হ্যালো বন্ধুরা, প্রথমত সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। 2025-এ আপনার স্বপ্ন পূরণ হোক, এটাই শুভকামনা করব। অনেকেই আছে যারা 2024-এ স্বপ্ন পূরণ করে নিয়েছে, এবার টাইম হচ্ছে 2025। 2025-এ আপনি কিভাবে কাজ করবেন, আপনার ড্রিম কিভাবে কমপ্লিট করবেন, সেটা ডিপেন্ড করছে আপনার উপর। আর 2025-এ ট্রেজার এনএফটি কী কী আপডেট নিয়ে আসতে চলেছে সেটা নিয়েও ডিসকাস করব। তার আগে আউট অফ টপিক, যারা বলেছিল ডিসেম্বরে ট্রেজার এনএফটি বন্ধ হয়ে যাবে, আপনারা গিয়ে ওদেরকে একবার জিজ্ঞেস করুন ট্রেজার এনএফটি এখনও বন্ধ হয়নি কেন। কারণ যারা এইসব গুজব ছড়াচ্ছিল কোনো লজিক ছাড়া, তাদের জন্য অনেকেই পিছিয়ে পড়েছে, তাদের জন্য অনেকেই প্যানিক সিচুয়েশানে উইথড্রল করে নিয়েছে। এবার তারা মেসেজ করছে, স্যার ট্রেজার এনএফটি বন্ধ হয়েছে কি হয়নি, এবার কি ট্রেজার এনএফটি শুরু করব। স্যার আমি ট্রেজার এনএফটিতে উইথড্রল করে নিয়েছিলাম, সবাই অনেকে বলছিল ট্রেজার এনএফটি বন্ধ হয়ে যাবে তাই উইথড্রল করে নিয়েছিলাম, আবার ডিপোজিট করব, কোনো অসুবিধা হবে কি না, এইসব ইনকোয়ারি আসছে। তাদের ক্ষেত্রে আমি একটাই কথা বলবো, আপনারা গিয়ে ওদেরকে জিজ্ঞাসা করুন যারা বলেছিল ট্রেজার এনএফটি 2024-এর ডিসেম্বরে বন্ধ হয়ে যাবে, আরও বলেছিল দিওয়ালিতে বন্ধ হয়ে যাবে, আগস্টে বন্ধ হয়ে যাবে, সেপ্টেম্বরে বন্ধ হয়ে যাবে, এরকমভাবে গুজব ছড়াচ্ছিল। আপনারা গিয়ে ওদেরকে জিজ্ঞাসা করুন, কারণ ওরা ঘরে বসে বলে দিচ্ছে ইউএসএ কোনো কোম্পানি বন্ধ হবে কি হবে না, আবার ডেটও ঠিক করে দিচ্ছে, মানে ওদের নলেজ হয়তো ভালো আছে। আপনারা গিয়ে ওদেরকে জিজ্ঞাসা করুন যে ট্রেজার এনএফটি চলবে কি চলবে না 2025-এ, ওদের কাছে নলেজ ভালো থাকবে আই থিঙ্ক। কারণ ওরা বসে বসে এখানে বলে দিচ্ছে ইউএসএ কোনো কোম্পানি বন্ধ হবে কি হবে না। বাকি ট্রেজার এনএফটি যেসব পার্টনার রয়েছে, যেমন ওকেএক্স, ওপেনসি, বাইন্যান্স চেইন, এইসব কোম্পানির কাছে কোনো নলেজ নেই, এইসব কোম্পানির পিছনে কোনো বড় ম্যানেজমেন্ট নেই, তারা লক্ষ্য রাখছে না যে ট্রেজার এনএফটি কী করছে, ট্রেজার এনএফটির ব্যাপারে কোনো অ্যানালাইসিস করেনি, রিসার্চ করেনি, জাস্ট পার্টনারশিপ নিয়ে নিয়েছে, তাই না? আপনারা একবার ডিপলি ভেবে দেখুন, এই যে ওপেনসি, ওকেএক্স, বাইন্যান্স, আরও কত বড় 40টার মতন বেশি কোম্পানি ট্রেজার এনএফটির পার্টনার রয়েছে, ওরা কি কিছু রিসার্চ করছে না পিছনে ট্রেজার এনএফটি কী করছে না করছে, কিছু অ্যানালাইসিস করছে না? এদের পিছনে কি কোনো বড় কোয়ালিফাইড ম্যানেজমেন্ট নেই? তারা কি লক্ষ্য রাখছে না যে ট্রেজার এনএফটি কী করছে, এর ফিউচার প্ল্যান কি, সাকসেসফুল হবে কি না? তারা জাস্ট এমনি পার্টনার হয়ে গেছে, তারা এগুলো সব রিসার্চ কি করেনি? তারা এসব রিসার্চ করেছে, অ্যানালাইসিস করেছে, তবে গিয়ে না ট্রেজার এনএফটির পার্টনার রয়েছে, তাই না? আর ট্রেজার এনএফটির যে সার্টিফিকেট রয়েছে, এমএসবি সার্টিফিকেট যখন অ্যাপ্লাই করা হয়, তখন কি ওরা ট্রেজার এনএফটির ব্যাপারে রিসার্চ করেনি, অ্যানালাইসিস করেনি যে ট্রেজার এনএফটি কোম্পানি কীভাবে কাজ করবে, এর টেকনোলজি কেমন, কিভাবে এর মেকানিজম, এসব কিছু রিসার্চ করেনি? জাস্ট এমনি কি সার্টিফিকেট পাস করিয়ে দিয়েছে, লাইসেন্স দিয়ে দিয়েছে? তেমন নয়, এর পিছনে অ্যানালাইসিস করেছে, রিসার্চ করেছে, কিভাবে কাজ করছে, তবে গিয়ে না এমএসপি লাইসেন্স পেয়েছে, এখনও পর্যন্ত লাইসেন্স আছে, তাই না? আপনারা কখনো ডিপলি এইসব কথাগুলো ভাবেননি। আপনারা কি করছেন, পজিটিভ জিনিস যদি 100টা থাকে আর নেগেটিভ যদি একটা থাকে, তাহলে আপনারা একটা নেগেটিভ বিষয় নিয়ে পড়ে আছেন, ঠিক আছে, আর বাকি পজিটিভ বিষয়গুলো আপনারা দেখছেন না। যারা ট্রেজার এনএফটি টেকনোলজি মেকানিজম সম্বন্ধে ভালোভাবে বুঝতে পেরে গেছে, বা ফিউচারে আজ থেকে 5 বছর পর এনএফটির ডিমান্ড কী থাকবে, এগুলো একটু আন্দাজ করে নিয়েছে, তারা কিন্তু এখানে ভালোভাবে কাজ করে যাচ্ছে, জোর লাগিয়ে কাজ করে যাচ্ছে। কিন্তু যারা জানে না ব্লকচেন সম্বন্ধে, যারা টেকনোলজি সম্বন্ধে বুঝতে পারছে না, যারা এনএফটিকে একটা ফটো, সাধারণ ফটো মনে করে, তাদের কথা শুনে যদি আপনি এগোচ্ছেন না, তাহলে সেটা আপনার উপর ডিপেন্ড করছে। আপনাকে তাহলে আরও ভালো করে রিসার্চ করা দরকার যে এনএফটি মার্কেটে ভ্যালু কী, এনএফটি একটা এনএফটির দাম কত, এইসব আপনারা রিসার্চ করুন, গুগলে রিসার্চ করুন, আপনি বুঝতে পারবেন যে ফিউচারে এনএফটির ভ্যালুটা কি আসতে চলেছে। কারণ আজ থেকে যদি আপনি 5 বছর পিছনে যান, তখন বাইন্যান্সের নিজের কয়েন বিএনবি কয়েনের ভ্যালু কত ছিল জানেন? $11, $10 ভ্যালু ছিল। আমি বিএনবির কথা উদাহরণ নিচ্ছি, আরও কত কয়েন মার্কেটে এসছে যার ভ্যালু বেড়েছে, একসময় ওর ভ্যালুও কম ছিল, ঠিক আছে। আমি বিএনবির উদাহরণ নিচ্ছি কারণ সবাই এখন বিএনবি কয়েনের সাথে পরিচিত হচ্ছে রাইট বিএনবির কারণে। রাইট বিএনবি হচ্ছে একটা নতুন প্রোগ্রাম বা অ্যালগোরিদম বলতে পারেন, ডিসেন্ট্রালাইজড প্রজেক্ট, যেটা মার্কেটে রান করছে। 15 তারিখ থেকে জয়নিং স্টার্ট, ওর ব্যাপারে পরে ডিসকাস করব। আমি বিএনবি কয়েনের শুধু এক্সাম্পল নিচ্ছি। একসময় দাম ছিল 2020-তে $11, $10, এখন একটা বিএনবি কয়েনের দাম হচ্ছে $700,
মানে ভেবে দেখতে পেরেছেন? আমরা বিএনবি কয়েনকে মিস করেছি। বা 2020 থেকে আরও 10 বছর পিছনে যান, বিটকয়েন, বিটিসি, ইটিসি, ইথেরিয়াম এসব মিস করেছি, আরও কত বড় বড় কয়েন মিস করেছি, তাই না? আর এটা হচ্ছে 2025। আপনার কি মনে হচ্ছে আজ থেকে 5 বছর পর কি হবে? আরও কত বড় বড় কয়েন আসবে, মার্কেটে ভ্যালু বাড়বে, বিএনবি কয়েনকে হয়তো টক্কর দিবে, ইথেরিয়ামকে টক্কর দিবে, তাই না? হয়তো ট্রেজার এনএফটি সাকসেসফুল হতেও পারে, নাও হতে পারে, গ্যারেন্টি নেই। হয়তো ট্রেজার এনএফটি যে কয়েন আসতে চলেছে সেটাও সাকসেসফুল হতে পারে, নাও হতে পারে। আমি বলছি না কি সাকসেসফুল হবে, এটা টাইম বলবে। যদি সাকসেসফুল হয়ে যায়, যদি ট্রেজার এনএফটি সবথেকে বড় মার্কেট প্লেস হয়ে যায়, তখন কিন্তু আপনি প্রচুর আফসোস করবেন, কারণ আপনার হাতে সব কিছু ছিল, আপনার হাতে কন্ট্রোল ছিল, আপনি এই ব্যাপারে জানতেন, তবেও আপনি এফর্ট লাগাননি, কারণ আপনি 10 জন 100 জনের কথা শুনে আপনি এখানে পিছিয়ে পড়েছেন, তাই না? যারা একটু ডিপলি থিঙ্কিং করে তারা আমার কথাগুলো একটু রিলেট করতে পারবে আমি কি বলতে চাইছি। যাই হোক, এবার ডিসকাস করব ট্রেজার এনএফটি 2025-এ আপকামিং প্রজেক্ট। দেখুন বন্ধুরা, ট্রেজার এনএফটি 3 বছর হয়ে গেল। আজ থেকে 2 বছর আগে ট্রেজার এনএফটিতে স্টেক ছিল না, স্টেকিং জোন ছিল না, এক্সক্লুসিভ জোন দেখছেন, ফ্রি জোন দেখছেন, এইসব কিছু ছিল না, শুধু রিজার্ভ ছিল। তারপরে আসে স্টেক আসার পরে স্টেক থেকে অনেকেই ভালো টাকা ইনকাম করছে, রিজার্ভ থেকে মানে কম ইনকাম করছে, তার থেকে স্টেকিং থেকে ইনকাম করছে। আর স্টেকিং তো সবাই করছে, বর্তমান ভালোভাবে ইনকাম করছে। এবার 2025-এ নতুন প্রজেক্ট আসতে চলেছে, বড় প্রজেক্ট এনএফটি অকশন নামে আসতে চলেছে। সেখানেও ভালো টাকা রিটার্ন হয়তো পাবে সবাই, বলা যায় না, এটা টাইম বলবে, দেখা যাবে। বাট আপনি যদি এখন থেকে যদি কাজ শুরু না করেন তাহলে আপনি অনেক পিছিয়ে পড়বেন। এটা আপনার উপর ডিসিশন যে আপনি কি করবেন না করবেন। আমি জাস্ট আপডেট দিচ্ছি যে ট্রেজার এনএফটি আপকামিং প্রজেক্ট এনএফটি অকশন আসতে চলেছে। তারপরে এনএফটি মিন্ট অপশন আসতে চলেছে। তাছাড়া এনএফটি কয়েন লঞ্চ করতে চাচ্ছে। তারপরে এনএফটিতে যে মাল্টিপল ব্লকচেন লঞ্চ করতে চলেছে। এখন তো পলিগন ব্লকচেনের উপর কাজ চলছে, ফিউচারে আরও মাল্টিপল ব্লকচেন আসতে চলেছে। এগুলো সাকসেসফুল হবে কি হবে না এটা টাইম বলবে, বাট যদি সাকসেসফুল হয়ে যায় তাহলে আপনি প্রচুর আফসোস করবেন, এটা কিন্তু রিয়েল। যাই হোক, এই ভিডিওর মাধ্যমে কোনো রকমভাবে মোটিভেট করা হচ্ছে না। আপনারা নিজের রিসার্চ করুন, নিজে অ্যানালাইসিস করুন, নিজে ডিসিশান নিন। আমি শুধু আপনাদের ফিউচারে টেকনোলজির ব্যাপারে বলছি, ফিউচারে যে টেকনোলজি আসতে চলেছে সেই সব সম্বন্ধে আপডেট দিচ্ছি, রিয়েলিটি সম্বন্ধে আপডেট দিচ্ছি, যে টেকনোলজি কীভাবে দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে ওই সম্বন্ধে আপনাদের একটু আইডিয়া দিচ্ছি আপনাদের মাইন্ডে। ওকে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যদি জয়েন করতে চান তাহলে নিচে ডিসক্রিপশানে লিঙ্ক আছে, ওখানে জয়েন করতে পারেন, সব কিছু ডিটেলস ডিসক্রিপশানে পেয়ে যাবেন। ধন্যবাদ।